শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেজ বেস ক্যাম্প অ্যান্ড আজকে 16তম দিন। সো ব্রেকফাস্ট করতেছি, অলমোস্ট 9:30 বাজে। এজেন্সিকে ফোন দিছিলাম, আপনারা জানেন যে মঞ্জুতে আটকা আমি 2 দিন হয়ে যাচ্ছে অ্যান্ড আজকে 3 দিন চলতেছে। সো এজেন্সি বললো যে ডিরেক্টর যে ফরেস্ট অফিসার উনি হচ্ছে 11টা বাজে ঢুকবে। সো উনি ঢুকলে আর কি ওনার সাইনটা নিবে। তো আশা করা যাচ্ছে আর কি, মানে হয়তো লাঞ্চের আগে পারমিট পেপারটা আমার হাতে আসবে। আপাতত জাস্ট ব্রেকফাস্ট করতেছি, ডিম নিলাম 2টা আর ওই যে রুটি। সো এই আর কি টাইম পাস করতেছি, সময় যাচ্ছে না। মানে আমি সাধারণত একটু মানে আউটডোর স্পোর্টসের মানুষ, তো অ্যাডভেঞ্চার স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া বসা থাকলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। সো গত 2টা দিন বসা, আজকে 3 নাম্বার দিন চলতেছে। এখন প্রত্যেকটা মিনিট আমার কাছে একটা ঘন্টা মনে হচ্ছে। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো কতক্ষণে পারমিটটা আসবে। সো কী করার, এখন হইতেছে ব্রেকফাস্ট করবো অ্যান্ড ওয়েট করতে থাকবো। বাইরে একটু রোদ উঠছে, সো আমি যেটা করতেছিলাম যে রোদে নিজেকে একটু শান্তি দিতেছিলাম। ঠান্ডা প্রচুর। দেখি কিছুক্ষণ পরে কি আপডেট আসে আপনাদেরকে জানাই দিব। হিয়ার উই গো। এখনও পারমিট আসে নাই, বাট চেক আউট করে ফেলছি অ্যান্ড 2 দিনে প্রায় 4000 রুপি আসছে বিল। অ্যান্ড কিছু করার নাই আসলে, সাইকেল বাইরে নিয়ে আসছি, সব কিছু সেট করলাম, ব্যাগও রেডি। এখন আমাকে জাস্ট এখানে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পারমিটটা আসতেছে। এই আর কি, রুম ছেড়ে দিলাম। দেখলেন 2টা দিন ওয়েস্ট হয়েছে, সাথে 4000 রুপিও গেল অ্যান্ড ওদিকে আবার প্রায় 20-22 হাজার রুপি যাচ্ছে পারমিটে। তো ব্যাপারগুলো নিয়ে আসলে কিছুটা আপসেট। সামনের দিনগুলোতে ব্রেকফাস্ট লাঞ্চের ব্যাপারে হয়তো বা একটু কিপটামি করে চলতে হবে, যা বুঝতেছি। হ্যাঁ, মানে ট্রাই করবো আর কি অ্যাভয়েড করার। স্নিকার্স জেল দিয়ে চালাই দিব অ্যান্ড রাতে আর কি ডিনারে হেভি মিল নিব, এরকম পরিকল্পনা। এছাড়া আসলে পসিবল না টাকা সেভ করা এখানে, মানে মিশন ইম্পসিবল হয়ে যাবে। ও কি এক আজব জায়গায় এসে আটকে গেছি। আচ্ছা, আমরা বসে থাকি, ওয়েট করি, দেখি এজেন্সি কতক্ষণে কি করতে পারে। সো হেয়ার উই গো, আলহামদুলিল্লাহ পারমিট পেয়ে গেছি। অলমোস্ট 10টা বেশি, 12টা 11টা 11:30 বাজে। চলেন অ্যাজ আর্লি পসিবল আমরা চেকপোস্টের দিকে আগাই, এমনি অনেক লেট হয়ে গেছে। হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ করতেছি জাস্ট চেকপোস্টটা ক্রস করতে পারলে হয়। মানে ওকে বাই। Hello. Sorry? Base camp? Yes, alone. Okay, brother. I just got my permit. Okay. So see you again. Okay. Bye. Have a nice journey. Thank you. Thank you so much. Oh man, nice লাগতেছে জায়গাটা। আমি কিছু ইন্ডিয়ান ট্রেকার্সকে পাইলাম, অনেকক্ষণ আড্ডা দিছি, সবাই খুব মিশুক ছিল। এই যে সবাই উঠতেছে, পানি কি পরিষ্কার দেখছেন? ও সেই চলেন। আলহামদুলিল্লাহ চেকপোস্ট সফলভাবে পার করে নিচে নেমে আসলাম। এখন আমরা এই যে ব্রিজটা দিয়ে ওই পারে যাবো, দেন ওদিকে যাব। জোরসালে নামে একটা ভিলেজ আছে, ওইটার পরে একদম সোজা 3400 না 500 মিটার উঠাবে, নামছে অ্যান্ড কান্দাবে আমাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এত কাহিনীর পরে অবশেষে পারমিট পেয়ে ভিতরে ঢুকতে পারছি। অ্যান্ড দ্য মেইন থিং ইজ আই গেস নামছে থাকতে হইতে পারে আজকে, নট শিওর, কজ উপরে উঠবো তো কতক্ষণে উঠতে পারবো গ্যারান্টি নেই। তার উপরে চশমা সানগ্লাস কিনতে হবে, এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে, টুকটাক কাজ আছে। সো চলো আস্তে ধীরে সামনে আগাই।
কত কাহিনীর পরে ঢুকতেছি রিভার। বলে বুঝাইতে পারবো না কত কাহিনীর পরে এই জায়গাটায় আসলাম। চলেন আমরা আগাই। রাস্তা দেখতেছেন, এটা হইতেছে রাস্তা। আজকে নামছে উঠতে খবর হয়ে যাবে, খবর হয়ে যেতেছে। উঠাইতেছি আর নামাইতেছি। How far are you biking to? How far are you trying to go? EBC. Oh, the whole way? Is it possible? From Kathmandu. Really? Wow. How long has it been so far? So I already did I think 16 days. Okay. Wow. Super cool. Good luck, man. তো খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আছি। এই হচ্ছে সেই হিলারি ব্রিজ, ডাবল সেতু দেখছেন, একটা থেকে বাঞ্জি করে আর একটা দিয়ে ট্রেকার্সরা যাওয়া আসা করে। এক অসাধারণ জায়গা, বাট কেন জানি না 2 দিন রেস্টে থাকা সত্ত্বেও প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, কিছু বুঝতেছি না। ও ম্যান, এই জায়গায় যদি ড্রোন উড়াইতে পারতাম, বাট ড্রোন একেবারে চুপি চুপি উড়াইতে হবে, এইসব জায়গায় উড়াইলে ধরা খেয়ে যাব। নাইস প্লেস। চলেন আমরা সিঁড়ি দিয়ে ওই উপর উঠবো এখন হেঁটে হেঁটে। আর সিঁড়ি বাকি আছে, এখনো ব্রিজে উঠতে পারিনি। ব্রিজের পরে দেখেন কি অবস্থা, এমনি এমনি করে উপরে উঠেছে। এটাই খেল। কথা বলতেও কষ্ট হইতেছে। ও ম্যান, মানে কোনো চ্যালেঞ্জ না, এক্সট্রিম লেভেলের চ্যালেঞ্জ নিয়ে ফেলছি। ও চলেন আস্তে আস্তে ব্রিজে উঠি। অবশেষে হিলারি ব্রিজ। এই হিলারি ব্রিজ গুগল ম্যাপে কত দেখছি। ওরা না যাওয়া পর্যন্ত যাওয়া যাবে না, ঠিক আছে? ওরা যাক। আমরা এই মুহূর্তে আছি 2935 মিটার উপরে, আর নামছে বাজার হচ্ছে টপে, আর সম্ভবত 3400 সামথিং, মানে আরও প্রায় আমাদের 500 মিটার উপর উঠতে হবে। হুস হুস। ওরে বাবা, একসাথে কতগুলা! একটু আগে ফরাসি দম্পতি নিচে নামতেছিল, তো আমাকে বললো যে ফেসবুকের গ্রুপে আমাকে, মানে আমার পোস্ট দেখছে, তো আমাকে বললো আর কি যে উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড বললো যে এটা শারীরিক স্ট্রেংথের থেকে মেন্টাল স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট। তুমি কতক্ষণ নিজেকে পুশ দিতে পারতেছো যে করতে হবে এটা, বিকজ এটা
এটা কাইন্ড অফ আসলে মানে নিজের উপর একটা জুলুম করা। বাট ইউ নো হোয়াট, দিস ইজ হোয়াট এক্সট্রিম অ্যাডভেঞ্চার। কষ্ট আছে বাট মজাও আছে। I start my journey from Kathmandu, then I summit PK Peak, and now on the way to base camp and 3 pass. Oh, 3 pass also. Yep, And it's a long project actually. it's a long project. Target, time, date. No, I have no specific target time. Yeah. So I just need to do it. So- You need to do it. Yeah. And your age? 26. 26. Yes. Are you a student? Yes. Oh, I'm feeling happy. Oh, thank you so much. Because you are bicycle. You are driving, ride or bicycle. And आपके यहाँ टारगेट नहीं है कितना दिन से? Not actually, but I think it will be done within 40 days or 35 days. 30 or Because I need to, after I finish the whole thing, I need to ride my bicycle till Kathmandu. So it's actually Kathmandu to Kathmandu journey. Okay. Best of luck for your Okay. journey. Thank you. Okay, thank you. Okay. এই নামছে বাজার আমার জান নিয়ে নিচ্ছে। খবর আছে, সন্ধ্যা হয়ে যাবে যা বুঝতেছি। নামছে বাজার আমার ঢুকতে ঢুকতে। আমি জাস্ট শুরু করছিলাম 2500 মিটার থেকে, নামছে হচ্ছে 3400 সামথিং, মানে অলমোস্ট 1000 মিটার পুশ দেওয়া। ও ম্যান, ওয়েলকাম টু দ্য গ্রেট নামছে বাজার। অ্যান্ড এইটাকে বলা হয় শেরবাদের রাজধানী। তো ডিটেলস আরও পরে বলবো। আমার অবস্থা ভালো না। তো আমরা ইয়াতেই আছি, নামছে বাজার। সো এই লসটাতে উঠতেছি, 500 টাকা থাকা আর খাওয়ার খরচটা এখন দেখি নাই। তো এটা আজকে খুলে ফেলতে হবে, এটাও খুলতে হবে, কজ ড্রোন বের করে ফেলতে হবে। অ্যান্ড খুব সাবধানে ইউজ করতে হবে। অ্যান্ড আমার অবস্থা খারাপ। আগে রুমে ঢুকি, সব কিছু নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি ওভারঅল সব কিছু নিয়ে। কজ ফেজ 3 শুরু হচ্ছে কালকে থেকে। সো কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে দিব, অ্যান্ড ইনশাল্লাহ কালকে থেকে আপনাদের মাথা নষ্ট ভিউ দেখা শুরু হবে। ব্যাগ হোটেলে রেখে বের হয়ে গেছি সানগ্লাস কেনার জন্য। কালকে এটা মাস্ট লাগবে, কালকে থেকে ফেজ 3 শুরু হচ্ছে। বাট জাস্ট লুক এট দিস, কতটুকু বুঝে হচ্ছে আমি জানি না। চাঁদ, ও ম্যান, সবাই ছবি তুলতেছে। জাস্ট দাঁড়ান আপনাদেরকে ছবিটা দেখাই, তাহলে হয়তো ধরতে পারবেন। চলেন আমরা একটা সানগ্লাস নিতে হবে। 2500 রুপি দিয়ে কিনলাম পোলারাইজড সানগ্লাস। সানগ্লাসটা জোস দেখতে। এখন কি করব, পানিতে হারাই ফেলছে, এখন তো একটা লাগবেই। আর এমন জায়গায় যাচ্ছি সানগ্লাস ছাড়া আসলে পসিবল না। সো দ্যাটস ইট। সানগ্লাসে 2500 গেছে, আজকে পারমিটে গেছে 3500। আর এখানে যা বুঝতেছি মোটামুটি 2-2500 বিল আসবে। এই আর কি অবস্থা। তো বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে। কালকে 17তম দিন, আমরা ফেজ 3-তে ঢুকতে যাচ্ছি। কালকে ইনশাল্লাহ 4500 মিটারের ভিতরে চলে যাব। অ্যান্ড কালকে থেকে আপনারা সব অসাধারণ ভিউ দেখা শুরু করবেন। সাদা বড় বড় পর্বত, হ্যাঁ, পাহাড়, অন্যরকম একটা জগতে চলে যাব কালকে থেকে আমরা। সো কালকে থেকে 17তম ব্লগ থেকে আসলে অন্যরকম একটা এনভায়রনমেন্ট পাবেন আপনারা ইনশাল্লাহ। সো দোয়া করেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে 17তম দিন। আল্লাহ হাফেজ।